প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে টানা নিম্নচাপের পর 2 দিন রোদের মুখ দেখছে বঙ্গবাসী। কিন্তু এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলে ফের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচি এবং দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্তের কারণে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার এই জেলাগুলোর পাশাপাশি ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে। ওই 2 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখন উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 28শে আগস্ট পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। প্রায় 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে শুক্রবার থেকে রবিবার ফের ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।